আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার। এইবার আমরা দেখব কি করে এটার প্যাসিভ ভয়েস করা যায়, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করা যায়। যেমন প্রথম এক্সাম্পলটা হচ্ছে আই এট রাইস। আই এট রাইস মানে ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ইট ভার্বের পাস্ট ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট। আমি ভাত খেয়েছিলাম। তাহলে এইবার রাইসটা সাবজেক্ট হয়ে যাবে, রাইস। এবার ভার্ব টু বি কোন ফর্মটা বসবে? ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে। তাহলে রাইস ওয়াজ ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। রাইস ওয়াজ ইটেন বাই মি। এবার দে ডাগ দ্য পন্ড, তারা পুকুরটি খনন করেছিলেন। তাহলে এখানে সাবজেক্ট কি? দে, আর ভার্ব কোনটা? ডাগ, আর দ্য পন্ড মানে পুকুরটি, সেটা হচ্ছে অবজেক্ট। এবার অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তিনটা নিয়ম অলওয়েজ রিমেইন আনচেঞ্জড। তার জন্যই দ্য পন্ড হয়ে যাবে দ্য পন্ড। দ্য পন্ড দ্য পন্ড ওয়াজ ডাগ বাই দেম। এইভাবে হচ্ছে প্যাসিভ ভয়েসটা করতে হবে, দ্য পন্ড ওয়াজ ডাগ বাই দেম। এখন আমরা শিখেছি অ্যাফার্মেটিভ ফর্ম একটা সেন্টেন্সের, নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম শিখেছি, এবং প্রত্যেকটিরই কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এইবার এটাকে প্যাসিভ ভয়েস করলে কী হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি। তাহলে আই এট রাইসের নেগেটিভ কি? আই ডিড নট ইট রাইস। আই ডিড নটের পরে ইট রাইস হবে। এইবার এই যে আই ডিড নট ইট রাইস, আমাদের এইটার প্যাসিভ ভয়েস চিন্তা করার দরকার নেই। আমাদের আই ডিড নট ইট রাইসের যে অ্যাফার্মেটিভ ফর্মটা, সেটা কি? সেটা হচ্ছে আই এট রাইস। আই এট রাইসের প্যাসিভ ভয়েস করতে হবে, রাইস ওয়াজ ইটেন বাই মি। এইবার যদি আমরা নেগেটিভ করতে চাই, শুধুমাত্র লিখতে হবে রাইস ওয়াজ নট ইটেন বাই মি, তাহলেই হয়ে যাবে। তাহলে আই ডিড নট ইট রাইস, এটা কিন্তু ভাবার কোনো দরকার নেই, শুধু মনে রাখতে হবে আই এট রাইস, এটার প্যাসিভ ভয়েস করবে। এইটার প্যাসিভ ভয়েস করে ওয়াজের পরে একটা শুধুমাত্র নট বসিয়ে দিলে হয়ে যাবে, রাইস ওয়াজ ইটেন বাই মি। এইবার আরও কয়েকটি এক্সাম্পল আমরা আলোচনা করতে পারি। শি ব্রোক দ্য প্লেট, সে ভেঙেছিল প্লেটটি। দ্য প্লেট ওয়াজ ব্রোকেন বাই হার। হি স মি, আই ওয়াজ সিন বাই হিম। আলিফা কিল্ড এ রেট, আলিফা কিল্ড এ রেট, এ রেট। তাহলে আলিফা হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, আর এ রেট হচ্ছে অবজেক্ট। এটা প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে? এ রেট ওয়াজ কিল্ড বাই আলিফা। হি কট দ্য বার্ড, এটা প্যাসিভ ভয়েস করলে কি হবে? দ্য বার্ড ওয়াজ কট বাই হিম। উই রোট এ লেটার, রাইটের পাস্ট টেন্সে রোট, উই রোট এ দ্য লেটার্স। দ্য লেটার্স যেহেতু প্লুরাল নাম্বার, ওয়ার হবে, দ্য লেটার্স ওয়ার রিটেন বাই আস। শি সোল্ড দ্য কাউ, সে গরুটি বিক্রি করেছিল। দ্য কাউ ওয়াজ সোল্ড বাই হার। বিভা মেড এ ডল, এ ডল ওয়াজ মেড বাই বিভা। তাহলে এইভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হবে। আর নেগেটিভটা আরেকটা সেন্টেন্সের উদাহরণ দিই, এক্সাম্পল দিই। শি ডিড নট মেক টি, তাহলে এটার অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ ফর্মটা কি?
অ্যাফার্মেটিভ হচ্ছে শি মেড টি, তাহলে টি ওয়াজ মেড বাই হার, তাহলে টি ওয়াজ নট মেড বাই হার, এটাই নেগেটিভ ফর্ম হয়ে যাবে। যাক, আমি এগুলো সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর প্রচুর প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, তাহলেই কোনো অসুবিধা হবে না, যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ।